আজকের দৃশ্যপট সীতাহরণ, পরিচালনায় কাটাগঞ্জ কল্যাণ চক্র। শুরু হচ্ছে সীতাহরণ। যদি মৃগকে জীবিত ধরতে না পারি তাহলে তাহলে কি ওর জন্ম কি শুরু আপনার পুজোতে আসলে কাজে আসবে। দাদা, আমার এখনো সন্দেহ আছে এগুলো রাক্ষসের মায়া না তো? যদি রাক্ষসী হয় তবে তার শেষ হওয়া আবশ্যক। লক্ষণ, যদি তোমার সন্দেহ সত্যি হয় তাহলে তুমি সাবধানে থেকো আর সীতাকেও রক্ষা করো। আমি জানকের ইচ্ছে পূর্ণ করার জন্য ওই সোনার হরিণের উদ্দেশ্যে যাচ্ছি। জীবিত অথবা মৃত ওই হরিণ নিয়ে শীঘ্রই ফিরে আসবো। সাবধান লক্ষণ, মনে অনেক রাক্ষস ঘুরে বেড়ায়। কোনো পরিস্থিতিতেই সীতাকে একলা ছিল না। যথা আদেশ দাদা। অবশ্যই উনি কোনো বিপদে পড়ে থাকবেন। উনি কণ্ঠস্বর মতো প্রদীপ মনে হচ্ছে। বোধহয় রাক্ষস আমাকে ঘিরে ফেলেছে। লক্ষণ, লক্ষণ, তুমি শোনোনি ওর চিৎকার? ঠিক আছে, তুমি না গেলে এই ধনুকণ আমাকে দিয়ে দাও। সবার যদি স্বামীকে রক্ষা করতে ভালোভাবেই জানি। দাও। ধনুকণ দিতে পারবে না? ঠিক আছে, আমি এমনি যাচ্ছি, তুমি এখানেই থাকো। আমায় এতটা বিবশ করবেন না। কথা না বলে কর্ম করো, কর্ম। বেশ, আপনার আজ্ঞা পালন করার জন্য আজ প্রথমবার লক্ষণ নিজের প্রভু শ্রী রামের আজ্ঞার উল্লঙ্ঘন করছে। মাতা, গরুর দেওয়া মন্ত্র শক্তি থেকে আমি এক অদৃশ্য প্রাচীর নির্মাণ করেছি। যে এই লক্ষণ রেখা পার করে ভেতরে আসার দুঃসাহস দেখাবে সে জ্বলে ভস্ম হয়ে যাবে। সেই জন্য মাতা, আপনাকে আমার মিনতি, যে কোনো পরিস্থিতিতে প্রভু রামের আসা পর্যন্ত নিজের পায়ে রেখার বাইরে রাখবেন না। হে বনের দেবতা, সমস্ত প্রাণী, আমি মাতা সীতাকে আপনাদের সুরক্ষায় ছেড়ে যাচ্ছি। ওনাকে রক্ষা করবেন। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। প্রণাম মহর্ষি। কল্যাণ দেবী, আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুটির দেখে এই আশায় এসেছি যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মহর্ষি, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি যাত্রা করে ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করুন, এই সময় আমার স্বামী কুটিরে নেই, সেই জন্য আপনাকে স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করে আপনি অপেক্ষা করুন,
আমি এখনই ভোজন নিয়ে আসছি। মণিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। কৃপা করে আপনাকেই এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু দেওয়ার আছে এখানে নিয়ে এসো। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। দেবী, তুমি যে আর্য কন্যা তা তো মনে হয় না। দ্বারে আসা অতিথি, ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না অতিথি দেবতা, আমার ওখানে না যাবার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবর আমার সুরক্ষার জন্য এক সীমারেখা টেনে গেছে, আর নিজের শপথ দিয়ে বলে গেছেন, মর্যাদার সীমা ত্যাগ করে বাইরে যেও না। সেই জন্যই আমি বাইরে আসতে পারছি না। কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো। প্রথমে আমাকে কুটিরের ভেতর যেতে নিষেধ করেছো, আর এখন দূর থেকে খাবার দিচ্ছ। মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। না না মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিবশতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সবকিছু জানি। আমি ত্রিকালদর্শী, মূর্খ নারী। আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণ মৃগের শিকারে মনে মনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাত করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সাপ দিচ্ছি, ওই স্বর্ণ মৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। না না, সাপ দেবেন না। আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে সাপ দেবেন না। না, আমাকে দয়া করুন। আমার ভুল হয়ে গেছে। আমি আপনার শক্তি বুঝতে পারিনি। আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দর নারীর চোখের জল আমি দেখতে পারি। আমি মিথিলার রাজা মহারাজ জনকের পুত্রী জানকী। মিথিলার রাজকুমারী, আর এই অবস্থায় এ কেমন দুর্ভাগ্য। যে কাঞ্চন কন্যাকে দেখে দেবতারাও লোভী হয়ে যায়, তাকে তুমি ঘাস খড়ের কুটিরে নষ্ট করছো। এমন নারী রত্নের তো কোন ত্রিলোকের রাজা স্ত্রী হওয়া উচিত ছিল। আমার জন্য তো আমার স্বামী ত্রিলোকের রাজা। ওর থেকে বড় আর কেউ হতে পারে কি? অবশ্যই হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতা
নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সমস্ত প্রাণী ভয় কেঁপে ওঠে। সূর্য, চন্দ্র আদি নবগ্রহ যার ইচ্ছাতে চলমান, যে সংসারের সমস্ত চরাচরের প্রাণীর স্বামী, যাকে দেখে চোখের পাও ভয় স্তব্ধ হয়ে যায়, বায়ুও যার সামনে নিঃশ্বাস নিতে পারে না। তুমি তো সেই লঙ্কার অধিপতি রাবণের স্ত্রী হওয়ার যোগ্য। ছি, এমন কুৎসিত কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি মহাত্মার রূপে এক দুরাত্মা। কি হবে? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ, যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে 5000 পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। ধূর্ত, তুমি ভাবলে কি করে? তুমি নিজের বৈভবের ব্যাখ্যা করবে আর সীতা তোমার সঙ্গে চলে যাবে? তুমি এখনই এখান থেকে চলে যাও, তাহলে আমার স্বামী এক পানে তোমায় তোমার লঙ্কার সাথে জ্বালিয়ে ভস্য করে দেবে। তুমি যে স্বামীর গর্ব করছো, সে তো এই পৃথিবীর সামান্য এক মানুষ মাত্র। আমি যে রাক্ষসদের রাজা, তারা এই মানুষদের ফলমূলের মতো নিজের আহার ভাবে। তুমি আমাদের শক্তি জানো না। জানি। ঘর আর দুশো তোমারই ভাই ছিল না, যাদের রঘুবর অহং আগুনে শেষ করে দিয়েছে? তোমার এত সাহস, শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো? তোমার শেষ সময় এসে গেছে। প্রাণের মায়া থাকলে এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। আমাকে এমন অপমান করার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম তুমি জানো? আর এক পতিব্রতা স্ত্রীর ওপর এমন কুদৃষ্টি দেওয়ার দুঃসাহস পর্যন্ত কেউ করে। এর পরিণাম কি জানো? শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। মূর্খ, সরে যা আমার সামনে থেকে। আবার তুমি ওই গণ্ডির মধ্যে ফিরতে চাও? আহ! স্ত্রী একবার নিজের মর্যাদার সীমা পেরিয়ে গেলে সেখানে আবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। কোথায় তোমরা? ওই লক্ষণ! চেঁচা, আরো চেঁচা। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না।